ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر الآية. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আলহামদুলিল্লাহ। সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায়, প্রতি জুমাবারের ন্যায়, প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারেও যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমআর সালাত আদায় করার সুযোগ টুকুন করে দিয়েছেন। জুমআর সালাত আদায় করার জন্য, জুমআর খুতবা শ্রবণ করার জন্য যেই মহান রব্বুল আলামিন মসজিদ পর্যন্ত আসার বসার, খুতবা দেওয়ার, খুতবা শ্রবণ করার সুযোগটুকু এনায়েত করেছেন, সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অথবা অজস্র অগণিত শান্তির দ্বারা দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। তাই সেই নবীর শানে ছোট্ট বাক্যের মাধ্যমে আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান کرام, আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই সংক্ষিপ্ত বিষয়টি হচ্ছে তাহাজ্জুদ সালাতের গুরুত্ব। সংক্ষিপ্ত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলে আমার বক্তব্য ইতি রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান کرام,
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলিমের উপর, প্রত্যেকটা মুমিন মুসলিম নরনারীর উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। শুধু 5 ওয়াক্ত সালাত ফরজ করে এখানেই সীমাবদ্ধ রাখেননি, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ সওয়াব বাড়িয়ে দিয়েছেন, নেকি কতটুকু বাড়িয়ে দিয়েছেন, যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তো 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব দিতেন, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে রব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো এই 5 ওয়াক্ত সালাতের পরে সর্বোত্তম যে সালাত, সবচেয়ে উত্তম যে সালাত, এই 5 ওয়াক্ত সালাতের পরে সেই সালাতটি হচ্ছে তাহাজ্জুদের সালাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মর্যাদা, এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব কিভাবে দিয়েছেন জানি। এই সকল মুসলিম উম্মাহ, সকল মুসলিম নরনারী যেন এই নেকির উদ্দেশ্যে, নেকি হাসিল করার জন্য, সওয়াবের উদ্দেশ্যে, রবকে খুশি এবং রাজি করার জন্য, রবের নৈকট্য হাসিল করার জন্য যেন এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে 50 ওয়াক্ত সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব দিবেন, সেই সম পরিমাণ সওয়াব দান করবেন এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে। সম্মানিত হাজিরিন, এবং এই 5 ওয়াক্ত সালাত আদায় করার পর যে ব্যক্তি রাতের গভীর রজনীতে উঠে, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতটি হচ্ছে সূরাতুল যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে হে রাসূল আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। মুমিনরা ভুলে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মুমিনরা ভুলে যায়, মুমিনদেরকে শয়তান ভুলিয়ে দেয়। এজন্য আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত নাযিল করে সেখানে মুমিনদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তাহাজ্জুদ সালাত এর কতটা গুরুত্ব এবং এর মর্যাদা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাতের কিছু অংশে তোমরা তাহাজ্জুদ সালাত আদায় করো। আর এই তাহাজ্জুদ সালাত, এই অল্প কিছুক্ষণ তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে তুমি যেন তোমার রবের নৈকট্য হাসিল করতে পারবে। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করবে, এই তাহাজ্জুদ সালাতের মাধ্যমে সে তার রবের নৈকট্য হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ সালাত আদায় করো, এটা তোমার অতিরিক্ত দায়িত্ব হিসাবে, এটা তোমার বোনাস হিসাবে। আমি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার পর যখন গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর সকল জীবজন্তু ঘুমে নিমজ্জিত থাকবে, তখন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষেই মহব্বত করে, প্রকৃতপক্ষেই ভালোবাসে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য যদি রাতের বেলা উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তোমার বোনাস। আমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে কত সময় কত গুনাহ করি, কত সময় কত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করি। তো ওই গভীর রজনীতে উঠে যখন আপনি আপনার ভুলগুলি বুঝতে পারবেন, যখন রবের নৈকট্য হাসিল করবেন, রবের নৈকট্য হাসিল করার জন্য আপনার চোখের অশ্রুগুলি ঝরতে থাকবে, সিজদায় লুটিয়ে গিয়ে যখন আপনার চোখের পানি জায়নামাজগুলি ভিজে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটাকে আপনি সিজদায় গিয়ে চোখের পানি দিয়ে, চোখের অশ্রু দিয়ে যখন আপনি ভিজিয়ে দিবেন, রবের নৈকট্য হাসিল করার জন্য, রবের
রাজি এবং খুশি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আপনার এই চোখের পানিটুকু ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলিকে ক্ষমা করে দিবেন, আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো যখন রবকে রব বলে ডাকার জন্য রব নিজেই বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের কার কি চাওয়া আছে, কার কি পাওয়া আছে, কার কি কমতি আছে, কার কি চাওয়া আছে, সেগুলো আমার কাছে চাও, সেগুলো আমার কাছে উপস্থাপনা করো, সেগুলো আমার কাছে হাজারি করো। আমি তোমার সেই চাওয়াগুলি পূরণ করে দিব, আমি সেই তোমার ঘাটতিগুলি পূরণ করে দেব। আর সেই রব এই বলে ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে জাতিদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। আর আমার আপনার কাজ হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকা। আর রব বলেছেন তোমরা এই সময় আমাকে ডাকো, এই সময় আমাকে ডাকলে আমি তোমার চাওয়াগুলি পূরণ করে দিব, আমি তোমার সকল পাওনাগুলি পূরণ করে দিব। যেটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা আমি রব তোমাকে সম্ভব করে দিব। আর সেই সময় আমি আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আর দিনের বেলায় গিয়ে মাজারে দিয়ে সিজদায় পড়ে থাকি যে রব আমাকে, বাবা আমাকে সন্তান দিবে, বাবা আমাকে রিজিক দিবে। এই হচ্ছে আমাদের মুমিনদের ভিতরে ঈমানের চেতনা। এই যদি আমাদের আপনাদের ঈমানের চেতনা হয়, এই যদি আমার আপনার ঈমানের অবস্থা হয়, তাহলে আমার আপনার জীবনের পাপগুলি কিভাবে ক্ষমা হবে, আমার আপনার জীবনের গুনাহগুলি কিভাবে ঝরবে, আমি আপনি কিভাবে সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হব। যদি আমার আপনার আকীদা এমন হয়, যদি আমার আপনার ঈমানের চেতনা এমন হয়, তাহলে আমার আপনার শরীরটাকে, আমার আপনার জীবনটাকে, আমার আপনার লাইফটাকে কিভাবে সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিভাবে গুনাহমুক্ত করব। আমার আপনার জীবনের গুনাহগুলি যদি মুক্ত করতে চাই, জীবনটাকে যদি সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আমি আপনি যদি গুনাহ থেকে মুক্ত হতে চাই, তাহলে দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে রবের নৈকট্য হাসিল করার জন্য, নিজেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, এই দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ার ক্ষেতের মধ্যে আমাকে আপনাকে চাষবাস করে সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজাতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এই দুনিয়ার ক্ষেত থেকে যখন আমি আপনি আমার আপনার পাপগুলি ধুয়ে মুছে সাদা কাপড়ের মতো করে দিব, এর পাশাপাশি যখন আমরা গভীর রজনীতে উঠে আমার আপনার স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে আমার আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তালাশ করব, আমার আপনার জীবনের পাপগুলি রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, রবের কাছে আশ্রয় চাবো, দুনিয়ার সমস্ত খারাপি অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করার জন্য রবের কাছে আশ্রয় চাবো। এইভাবে আশ্রয় চাইতে থাকলে আমি আপনি সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাত হাসিল করতে পারবো। মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আজকে দুঃখের বিষয় হচ্ছে সেটাই, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের উপর ফরজ করেছেন। এবং কি 1450 বছর আগেই যে প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির মাঝে, গোটা উম্মতের মাঝে যখন এই 5 ওয়াক্ত সালাত ফরজের কথা ঘোষণা করে দিয়েছেন, সেখান থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা এবং নিজেকে পাপ থেকে মুক্ত রাখা, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে ব্যক্তি সালাত কায়েম করবে, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, এই সালাতটাকে দুনিয়ার সমস্ত বেহায়াপনা অশ্লীলতা থেকে বিরত রাখবে। আজ আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী, আমার আপনার মা বোনেরা কেন এত নির্লজ্জ হয়ে গিয়েছে? কি জন্য এত বেহায়াপনা করছে?
কি জন্য স্বামীর কথা শুনছে না স্ত্রী? কি জন্য আপনার মেয়ে আপনার কথা শুনছে না? কি জন্য আপনার স্ত্রী আপনার আদেশটুকু পালন করছে না? আর আমি আপনি হচ্ছে গোটা জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, যেই জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আর আমরাই হচ্ছে সেই উম্মত যেই উম্মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য কিছু কিছু নবী এবং রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারি। আর সেখানে আমি আপনি চাওয়া ছাড়াই যেখানে আমাকে আপনাকে সেই নবীর উম্মত হিসেবে রব পাঠিয়েছেন, তাহলে চিন্তা করুন আমার আপনার ভাগ্যটা কত সুন্দর, কত ভালো। হ্যাঁ, আর সেই নবী কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সুপারিশ করবেন যদি আমি আপনি সেই নবীর আদেশ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি। আমি আপনি যদি সেই নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি, সেই নবীর সুন্নাত মোতাবেক জীবনটাকে পরিচালনা করি, সেই নবীর প্রতি যা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলি যদি আমি আপনি মাথা পেতে মেনে নিই, আর সেই নবীর আদর্শ অনুযায়ী যদি আমি আপনি জীবনটাকে পরিচালনা করি, কিয়ামতের ময়দানে সেই নবী আমার আপনার প্রতি সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা কিছু নাযিল করেছি তোমরা তা মাথা পেতে মেনে নাও, এবং আমি যা কিছু নিষেধ করেছি তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তো আমরা যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলো আমরা মাথা পেতে মেনে না নিয়ে যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিষেধ করেছেন সেগুলো আমরা মাথা পেতে মেনে নিচ্ছি। কিভাবে মেনে নিচ্ছি? যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল জাতির উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আজ এত ছোট একটা মসজিদ, সেই মসজিদে খুতবার সময় কতটুকু পার হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে কথাটি বলেছেন, সেটা যদি আমার আপনার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে যদি সেটার গুরুত্ব থাকতো, সেটার মর্যাদা থাকতো, তাহলে এতক্ষণ সময় এই মসজিদের ভিতর মুসল্লির জায়গা হতো না। সম্মানিত হাজরিন, তাহলে চিন্তা করুন আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং মহান রবের এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে আদেশটা করেছেন, যে নিষেধগুলি করেছেন, সেই আয়াত থেকে, সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার আপনার দিমাগ, আমার আপনার বিবেক, আমার আপনার চিন্তা চেতনা কত দূরে রয়েছে। হ্যাঁ, আমার আপনার চিন্তা চেতনা কতটা দূরে রয়েছে। আজ আমার আপনার চিন্তা চেতনা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হতো, আমার আপনার চিন্তা চেতনা যদি তাকওয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হতো, তাহলে আমার আপনার সমাজের সকল মানুষগুলি নামাজি হয়ে যেত। আমার আপনার প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা মা এবং বোনেরা পর্দার সাথে বাইরে যেত। আমার আপনার স্ত্রীর ভিতরে কেন পর্দা নেই? আমার আপনার স্ত্রীর ভিতরে কেন তাকওয়া নেই? তাকওয়া না থাকার অন্যতম একটি কারণ হচ্ছে আমার আপনার সালাতই ঠিক নেই। আমার আপনার সালাত ঠিক নেই। আমি আপনার সালাত আদায় করেছি তো ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আসছি তো ঠিক আছে, নামাজে দাঁড়িয়ে, সালাতে দাঁড়িয়ে আমার আপনার চিন্তা চেতনা হচ্ছে কোন দোকানে বসে আমরা কি খেয়েছি, আমার আপনার ব্যবসা বাণিজ্য কত টাকা লাভ হয়েছে, আমার আপনার ব্যবসা বাণিজ্যে কত টাকা লস হয়েছে, সেগুলো আমার আপনার চিন্তা চেতনা হচ্ছে সালাতের ভিতরে শয়তান দিয়ে দেয়। আর এই জন্যেই সালাত যে আপনাকে সকল প্রকার কুমন্ত্রণা, সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে যে বিরত রাখবে, এখন আমি আপনি যে সালাত থেকে, সালাত আদায় করার পরেও আমার আপনার লাইফ থেকে, আমার আপনার জীবন থেকে, আমার আপনার সংসার থেকে, আমার আপনার দেশ থেকে, আমার আপনার সমাজ থেকে কোনো প্রকার অশ্লীলতা, বেহায়াপনা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার আপনার সালাত ঠিক নেই, আমার আপনার আকীদা ঠিক নেই, আমার আপনার মানহাজ ঠিক নেই। আর এই জন্যেই আমার আপনার সংসার থেকে, আমার আপনার পরিবার থেকে, আমার আপনার সমাজ থেকে, আমার আপনার দেশ থেকে, আমার আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না, কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। কেননা আমার আপনার সালাতই ঠিক নেই, আমার আপনার সালাতের ভিতরে গড়বড়।
তাই আসুন আমরা রবের নিকট দোয়া করি যে 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করে আমরা যেন রবের নৈকট্য হাসিল করতে পারি, এবং এই 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা যেন আমাদের লাইফটাকে, আমাদের জীবনটাকে, আমাদের সুন্দর এই জীবনটাকে যেন সাদা কাপড়ের মতো পাপ মুক্ত করে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি। এই উদ্দেশ্যে রাতের গভীর রজনীতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য আমরা যেন আমাদের চোখের পানিগুলো, চোখের অশ্রুগুলো যেন জড়াতে পারি। আমরা রবের নিকট সেই দোয়া করব। কারণ আমরা দুনিয়াতে আসার পর আমরা কে কত গুনাহ করছি, গুনার কোনো শেষ নেই। আমরা মুসলিমরা যদি গুনার দিকে তাকাই, গুনার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা জান্নাতের ঘ্রাণ গন্ধ পর্যন্ত পাবো না। নিজের বিবেক দিয়ে একবার চিন্তা করুন যে আমার আপনার বয়স 50, 60, 70, 100 বছর হয়ে গিয়েছে। এই 100 বছরের জিন্দেগিতে, 100 বছরের লাইফে, 100 বছরের জীবনে আমার আপনার কতটা নেকি আমি আপনি হাসিল করতে পেরেছি, এবং এই 100 বছরের জিন্দেগিতে আমি আপনি কতটা গুনাহ করেছি। তাহলে আমার আপনার বিবেক দিয়ে যদি আমি আপনি এটা চিন্তা করি যে আমি আপনি জিনাল আইনিন নাদর, এই চোখের জিনা হচ্ছে দেখা, এই চোখ দিয়ে আমি আপনি কত জিনা করেছি, এই হাত দিয়ে আমি আপনি কত জিনা করেছি, এই দুইটা অঙ্গে প্রত্যঙ্গের যদি আমি আপনি হিসাব আমার আপনার দিমাগ দিয়ে চিন্তা করি, এই দুইটা বিষয়ের, এই দুইটা বস্তুর এই দুইটা বস্তুর যদি আমরা হিসাব করি যে এই দুইটা বস্তু দিয়ে আমরা জীবনে কত গুনাহ করেছি, এই দুইটা বস্তুর গুনার কারণে আমি আপনি জাহান্নামে চলে যাব। আমার আপনার বিবেকই বলে দিবে আপনি কোথায় যাবেন, আমার আপনার দিমাগ বলে দিবে আপনি কোথায় যাবেন। তাহলে আসুন, যে রব আমাকে আপনাকে দুটো চক্ষু দিয়েছে, যে রব আমাকে আপনাকে দুটো হাত দিয়েছে, যে হাত দিয়ে আমরা ভালো মন্দ হাতে তুলে মুখে দিয়ে খেতে পারি, সেই রবের সন্তোষ, সেই রবের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই এবং সেই রবের নৈকট্য হাসিল করি তাহাজ্জুদ সালাতের মাধ্যমে, সেই রবের নৈকট্য হাসিল করি 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, সেই রবের নৈকট্য হাসিল করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সেই রবের নৈকট্য হাসিল করি সমাজে, দেশে, গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আসুন সেই রবের নৈকট্য হাসিল করি তাহাজ্জুদ সালাতের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তাহাজ্জুদ সালাতের গুরুত্ব। আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহাগ্রন্থ হাদিসের মধ্যে কি বলেছেন, এই তাহাজ্জুদ সালাতের কতটা গুরুত্ব, কতটা তাৎপর্য, আসুন আমরা জেনে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 158 নম্বর একটা হাদিস, সেখানে এই হাদিসটি উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সর্বোত্তম যেই সিয়াম সেটি হচ্ছে মুহাররমের সিয়াম। রমজান মাসে আমরা যেই ফরজ সিয়ামগুলি পালন করি, ফরজ সিয়ামগুলি সাধনা করি, সেইগুলির পরে হচ্ছে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। এবং وأفضل الصلاة بعد رمضان وأفضل الصلاة بعد الفريضة صلوات الليل, এবং 5 ওয়াক্ত সালাতের পরে যেই সালাতটি সর্বোত্তম সালাত, 5 ওয়াক্ত সালাত তো ফরজ, এই 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করার পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের রজনীতে, রাতের গভীর রজনীতে উঠে রবের নৈকট্য হাসিল করার জন্য যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করবে সেটি হচ্ছে কি সর্বোত্তম সালাত। আসুন আমরা রবের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি যেন আমরা 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি। দেখুন তাহাজ্জুদ সালাতের গুরুত্ব কত এবং এর ফজিলত কত, এর মজা কত, আপনি এই একটা হাদিস শুনলে বুঝতে পারবেন যে তাহাজ্জুদ সালাত আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহব্বত করেন। এই তাহাজ্জুদ সালাত যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে কতটা আনন্দিত হন, এই তাহাজ্জুদ সালাত আদায়কারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন। দেখুন সহিহ আত-তারগীবের 623 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে দেখে খুশি হন।
আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে দেখে আনন্দিত হন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে দেখে হাসতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে খুব আনন্দ পান। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি, সেটি হচ্ছে কি ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানা। যে ব্যক্তির ঘরে সুন্দরী স্ত্রী এবং নরম বিছানা থাকবে, যে ব্যক্তির ঘরে কি থাকবে? সুন্দরী স্ত্রী থাকবে এবং নরম বিছানা থাকবে। এই সুন্দরী স্ত্রী এবং নরম বিছানা ত্যাগ করে যে ব্যক্তি ফায়াকুমু মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলায় গভীর রজনীতে উঠে দাঁড়িয়ে যাবে, কোথায়? সালাতে। ফায়াকুলু শাহওয়াতুহু ওয়া ইয়াযকুরুনি ওয়ালাউ শাআ রাকাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখে খুব বেশি হাসেন, খুব বেশি আনন্দিত হন, খুব বেশি আরাম পান, মজা পান, তৃপ্তি পান। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির ঘরে সুন্দর স্ত্রী এবং সুন্দর নরম বিছানা থাকার পরেও সে ব্যক্তি রবের ভয়ে, রবকে রাজি এবং খুশি করার জন্য, জান্নাত হাসিল করার উদ্দেশ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে গভীর রজনীতে সুন্দর স্ত্রী নরম বিছানা ত্যাগ করে যে ব্যক্তি রবের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যাবে এবং তার চোখের অশ্রুগুলি জড়াতে থাকবে, রব ওই ব্যক্তিকে দেখে খুব বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, নেকি হাসিল করা খুবই সহজ, জান্নাত অর্জন করা খুবই সহজ, জান্নাতে যাওয়া খুবই সহজ, মুমিনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, মুমিনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কিন্তু আমরা মুমিনরা এই জান্নাতে যাওয়ার পথগুলিকে কঠিন বানিয়ে ফেলেছি। দেখুন, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো চান না যে আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এই আদম সন্তানকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসাবে যেই রব প্রাধান্য দিয়েছেন, যেই রব আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব বলেছেন, সেই রব কি আমাকে আপনাকে কখনো জাহান্নামে যাওয়ার জন্য এটা বলেছেন? সেই রব তো কখনো আমাকে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য অনুপ্রেরণা ভিতরে জাগে নাই। সেই রব চাচ্ছে আমার আপনার পাপগুলিকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি আপনি মানুষ, আমি আপনি ইনসান, আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আমি আপনি প্রতিনিয়ত ভুল করে যাব, প্রতিনিয়ত ভুল করছি, আরো করব। এই ভুল করছি, করব এবং অতীতে করে এসেছি। সকল ভুলগুলি করার পরে সাথে সাথে যখন আমি আপনি রবের নিকট তওবা করছি, রবের নিকট মাথা নত করে দিচ্ছি, রবকে রাজি এবং খুশি করার জন্য চোখের অশ্রু ঝরাচ্ছি, এই চোখের অশ্রু ঝরানি, এই আত্মনাদ দেখেই রব আমার আপনার অতীতের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এই জন্যই বলেছি যে নেকি অর্জন করা খুবই সহজ, জান্নাত হাসিল করা খুবই সহজ। জান্নাত হাসিল করা সহজ না কঠিন? আসুন আমার আপনার বিবেক দিয়ে একবার চিন্তা করি যে রব বলেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমি 50 ওয়াক্ত সালাতের সব দান করব। এটা কেন বলেছেন? জাহান্নামে দেওয়ার জন্য বলেছেন নাকি জান্নাতে দেওয়ার জন্য বলেছেন? জান্নাতের পথটাকে সহজ করে দিয়েছেন নাকি জান্নাতের পথটাকে কঠিন করে দিয়েছেন? অবশ্যই সহজ করে দিয়েছেন। যেখানে আমি আপনি যখন গার্মেন্টস ফ্যাক্টরি কোথাও চাকরি করি, তখন আমাকে আপনাকে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে, 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে যখন আমাকে আপনাকে 2 ঘন্টা সময় দেওয়া হয়, যে 2 ঘন্টা সময় যদি তুমি কাজ করো তাহলে তোমাকে প্রতি ঘন্টায় 500 টাকা দেওয়া হবে, প্রতি ঘন্টা তোমাকে 1000 করে টাকা দেওয়া হবে, প্রতি ঘন্টায় তোমাকে 1500 করে টাকা দেওয়া হবে। যদি এরকম করে টাকার অ্যামাউন্ট গুলি বাড়িয়ে দেয় তাহলে আমার আপনার কাজের পাওয়ারটা কিরকম হবে? আমার আপনার কাজের প্রতি আগ্রহটা কিরকম হবে? যেখানে প্রতি ঘন্টায় 180 টাকা থেকে 170 টাকা 90 টাকা এরকম করে দেয়, সেখানে যে 500 টাকা আমার আপনার প্রতি ঘন্টায় দিয়ে দেয়, সেখানে আমার আপনার কাজের প্রতি আগ্রহটা কতটা বাড়বে? ঠিক এই জন্যই রব বলেছেন যে ইমানদারদেরকে, মুমিনদেরকে এই সালাতের প্রতি আগ্রহী হওয়ার জন্য, নিজের গুনাহগুলিকে ক্ষমা করার জন্য, নিজেকে পাপ মুক্ত করার জন্য, নিজেকে সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে রব আমার আপনার জন্য ওভার টাইম শুরু করে দিয়েছেন এই তাহাজ্জুদ সালাত। এই তাহাজ্জুদ সালাত অল্প সময় করার কারণে, অল্প সময় আদায় করার কারণে, অল্প সময় রবের নিকট আপনার মাথাটাকে ঝুঁকিয়ে দেওয়ার কারণে, অল্প সময় আমার আপনার চোখের অশ্রুগুলি ঝরানোর কারণে আমি আপনি সেই পরিমাণ নেকি পেয়ে যাব
খুব সহজেই রবের কাছে ক্ষমা পেয়ে যাব। যেমনি ভাবে আমি আপনি 1 ঘন্টা ডিউটি করে 190 টাকা 80 টাকা পাওয়ার বদলে আমি আপনি 500 1000 টাকা 1500 টাকা পেয়ে গিয়েছি, সেই রকম ভাবেই রব আমার আপনার আগ্রহ বাড়ানোর জন্য, রবের প্রতি আকর্ষিত হওয়ার জন্য, রবের জান্নাত হাসিল করার জন্য মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওভারটাইম স্বরূপ এই তাহাজ্জুদ সালাত দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যেই রব আমাকে আপনাকে এত সুন্দরভাবে জান্নাতের পথগুলি দেখিয়ে দিয়েছেন, সেখানে আমি আপনি জান্নাতের পথ থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে দিয়েছি, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে, নিজের বন্ধু বান্ধবদেরকে কতটা দূরে সরিয়ে দিয়েছি, একবার নিজে নিজে চিন্তা করুন। আর নিজে কতটা জাহান্নামের দিকে ধাবিত করেছেন, নিজে কতটা জাহান্নামী করেছেন, নিজে কতটা পাপী করেছেন, একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করুন। তাহলে বুঝতে পারবেন আপনার বিবেক কি বলে, আপনি জান্নাতে যাবেন নাকি আপনি জাহান্নামে যাবেন। সম্মানিত হাজিরিন, এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে হাসেন এবং তাদের জন্য জান্নাতের পথগুলি সহজ করে দেন। সম্মানিত হাজিরিন, পরের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে অত্র হাদিসে 1 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তি সুন্দরী স্ত্রী এবং নরম বিছানা থাকার পরেও গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যাবে রবের নৈকট্য হাসিল করার জন্য। 2 নম্বরের যে হাদিস, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে জান্নাতটা রব তাদের জন্যই এত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন। যাদের জন্য এই জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছেন তাদেরকে আমরা এখন চিনব, আর আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে আমরা কি আসলে জান্নাতি নাকি জাহান্নামী। আমাদের জন্য রব এত সুন্দরভাবে সুসজ্জিত করে জান্নাতকে তৈরি করেছেন, নাকি অন্য কারোর জন্য জান্নাতকে এত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন। আমরা ওই হাদিসে পড়েছিলাম, ওই হাদিস থেকে আমরা জেনেছি যে সুন্দর স্ত্রী নরম বিছানা থাকার পরে যে ব্যক্তি রাতের রজনীতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখেই খুব বেশি আনন্দিত হন, ওই ব্যক্তিকে দেখেই খুব বেশি হাসেন। আসুন এবার জেনে নেই পরের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাদেরকে কি জানিয়েছেন। তিরমিজির 2485 নম্বর হাদিস, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহুমা মিন বাতিনহা ওয়া বাতিনুহা মিন যাহরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আম। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, ইন্না ফিল জান্নাহ, নিশ্চয় জান্নাতের মধ্যে গুরাফান ইউরা যাহিরুহুমা ওয়া বাতিনুহা মিন যাহরিহা, যে জান্নাতের মধ্যে এমন কিছু বালাখানা আছে, এমন কিছু বিছানা আছে, এমন কিছু নারী আছে, এমন কিছু হুর রয়েছে, যেই হুর, যেই নারী, যেই সুন্দর বিছানা, যেই রব সৃষ্টি করে রেখেছেন, যে রব সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন, আসুন সেইগুলি কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন সেগুলো আমরা জানি। আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আম ওয়া আফসাস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। রব বলেছেন আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আম, আমি যে এত সুন্দরভাবে জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছি, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। ওই ব্যক্তি সেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলি ভোগ করবে, ওই ব্যক্তি সেই জান্নাতের মধ্যে এত সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় থাকবে। সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে যেই মানুষগুলিকে যেই ব্যক্তি খাদ্য খাওয়াবে, তার জন্য আমি রব এত সুন্দরভাবে জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আপনার মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, অপর মুসলিম ভাইদেরকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর মতো, দরিদ্রদেরকে খাদ্য খাওয়ানোর মতো, তাদেরকে আমরা এই চিন্তা চেতনা নিয়ে খাওয়াবো, এই আশা ব্যক্ত করে খাওয়াবো, এই চিন্তা চেতনা নিয়ে খাওয়াবো, জানি এদেরকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে জান্নাতের মধ্যে তোমার জন্য ওই বালাখানা তৈরি করে রেখেছেন রব, যেখানে তুমি গিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করবে নিজেকে,
তোমার চিন্তা চেতনা মাথায় আসার আগেই তোমার খাবার হাজির হয়ে যাবে। সেই রকম সুন্দর আসবাব ব্যবস্থা তুমি যদি পেতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তুমি মানুষের মধ্যে খাদ্য খাওয়াবে। এবং দ্বিতীয় যে কথাটি বলেছেন ওয়াফসুস সালাম, খুব সহজ একটা বিষয়, কিন্তু আমাদের মুসলিমদের কাছে মনে হয় কঠিন। কিন্তু একজন হিন্দুর কাছে যান, একজন খ্রিস্টানের কাছে যান, আপনি যেই সমস্ত বৌদ্ধর কাছে যাবেন, তারা হিন্দুদেরকে সাথে সাথে দেখলেই প্রণাম করবে, তাদেরকে হরে কৃষ্ণ বলে তাদেরকে সম্বোধন করবে। কিন্তু মুসলিমরা তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত বলেছেন, একে অপরের জন্য সালাম দিয়ে দোয়া করার কথা বলেছেন, সেখানে আমার আপনার মুখের মধ্যে এত ভারী হয়ে গিয়েছে, এত ওজন হয়ে গিয়েছে যে একজন মুমিনকে দেখার পরে সালাম দিতে চাচ্ছে না। তাহলে আমি আপনি জান্নাত কিভাবে হাসিল করব? আমার আপনার জান্নাত হাসিল করার জন্য আমি আপনি নিজেই এর জন্য কাটা হয়ে দাঁড়িয়েছি। আমি আপনি জান্নাত কিভাবে হাসিল করব? জান্নাতের পথগুলিকে আমরা নিজেরাই কঠিন করে নিয়েছি। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দেওয়ার মাধ্যমে তুমি জান্নাত হাসিল করতে পারবে, সালামের বিস্তার ঘটাবে, সালামের প্রস্তার ঘটাবে, তার মাধ্যমে তুমি জান্নাত হাসিল করতে পারবে। 3 নম্বর যে কথাটি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। ওয়াসাল্লু বিল-লাইল, যখন রাতের বেলায় তুমি সালাতে দাঁড়িয়ে যাবে, বিন-নাসি ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন, যখন দুনিয়ার সকল মানুষগুলি ঘুমে নিমজ্জিত থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন তুমি রবের নৈকট্য হাসিল করার জন্য, নিজেকে সাদা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিজেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, নিজেকে জান্নাতের বুক বিলাসিতায় নিমজ্জিত করার জন্য, যখন রবের নৈকট্য হাসিল করার জন্য সালাতে দাঁড়িয়ে যাবে, তখন আহাজারি করবে, নিজের চোখের অশ্রুগুলি ঝরাবে। এই চোখের অশ্রুগুলি ঝরানোর মাধ্যমে রব তোমার দোয়া, তোমার চাওয়াগুলি, তোমার আহাজারিগুলি কবুল করবেন, মঞ্জুর করবেন। আর তখনই তুমি জান্নাত হাসিল করতে পারবে, আর তখনই তোমার জন্য জান্নাতের পথগুলি সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে অত্র দুটোই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাত হাসিল করা আমার আপনার জন্য কতটা সহজ। আসুন এবার আমরা গুনাহটাকে নিজেকে কতটা সহজ করে নিয়েছি দেখুন। এই জান্নাত হাসিল করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার মধ্যে থেকে সকল প্রকার অশ্লীলতা, বাহায়াপনা থেকে সে দূরে থাকবে। এবং 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, তাকে দেখে রব আনন্দিত হন, তাকে দেখে রব অনেক খুশি হন। এই রব যদি খুশি হয়ে যায় তাহলে আমার আপনার জান্নাতে যাওয়া সহজ না কঠিন? অবশ্যই সহজ। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রবের নৈকট্য হাসিল করা। আমাদের প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রবের নৈকট্য অর্জন করা। আমার আপনার প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রবকে রাজি এবং খুশি করা। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে যদি আমি আপনি রবকে খুশি করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আর মানুষ এই তাহাজ্জুদ সালাত, 5 ওয়াক্ত সালাত থেকে কতটা দূরে। আযান হচ্ছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে, ওই টিভি সাইরা দিয়ে আমরা এখানে বসে আছি, দোকানের মধ্যে বসে আছি, কিন্তু আমরা এক বন্ধু বসে আছি, যে বন্ধু সালাত আদায়কারী, যেই বন্ধু হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেই বন্ধুর ভিতরে হচ্ছে নবীর সুন্নাহ আছে, যেই বন্ধুর ভিতরে নবীর তরিকা আছে, যেই বন্ধুর ভিতরে আল্লাহর ভয় আছে, যে বন্ধুর ভিতরে তাকওয়া আছে, যেই বন্ধুর ভিতরে সবসময় নবীর সুন্নাহ আছে, সেই বন্ধু পর্যন্ত যখন টিভির পর্দায়, যখন শাস্ত্রে দোকানে বসে যখন টিভি দেখে, আযানের শব্দ শুনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ শুনে যখন ওই বন্ধু চলে আসে, কিন্তু তার পাশের বন্ধুকে দাওয়াত দিচ্ছে না, তার পাশের বন্ধুকে বলছে না, তাহলে আমি আপনি কেমন বন্ধু? আমার আপনার বন্ধুকে আমি আপনি নিজেই জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছি। আমার আপনার বন্ধুকে আমি নিজেই জাহান্নাম দেখিয়ে দিয়েছি, যে তুমি এই দিক দিয়ে জাহান্নামে যাও। তোমার ভিতরে যে রবের ভয় থাকতো, তোমার ভিতরে যে রবের তাকওয়া থাকতো, তোমার ভিতরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকতো, তাহলে তুমিও তোমার বন্ধুকে সাথে নিয়ে মসজিদে আসতে। আর এতটা সময় হয়ে গেছে, খুতবা চলছে কখন থেকে, 40-এ খুতবা শুরু হয়েছে, আর এখন 20-22 বেজে গিয়েছে। এতক্ষণ সময়েও আমার আপনার পাশাপাশি জায়গা এখন পর্যন্ত ফাঁকা। তাহলে চিন্তা করুন আমার আপনার বন্ধুগুলি কেমন। যদি আমার আপনার বন্ধুগুলির ভিতরে রবের ভয় থাকতো, তাকওয়া থাকতো, নবীর আদর্শ থাকতো,
তাহলে আমি আপনি বন্ধুর সাথে বসে যখন টিভির মধ্যে সিনেমা দেখছিলাম, নাটক দেখছিলাম, গান দেখছিলাম, সেই গান থেকে বের হয়ে আমার আপনার বন্ধুকে সাথে নিয়ে ইয়াউমুল জুমআর সালাত করার জন্য মসজিদে চলে আসতাম। হ্যাঁ, আজ আমার আপনার বন্ধু আমাকে আপনাকে জাহান্নামে নিচ্ছে, আমার আপনার বন্ধু আমাকে আপনাকে